হা কৃষ্ণ ওং রামং লক্ষ্মণং পূর্বজনম সীতাপতি সুন্দরম কাকুৎস করুণাময়ী গুণনিধি বিপ্রপিয়ং ধার্মিকং রাজেন্দ্রিয় সত্য সুন্দরম দশরথ তনয়ং শ্যামলম শান্তমূর্তি রঘুবরম রাবণারি ওং দক্ষিণে লক্ষণের ধ্বনি বামেতে জানিতে সভা পুরত তস্যং মারুতি তস্যং রামং নমামি ওং রামচন্দ্রায় রামভদ্রায় বেদসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমো নমঃ। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ঈশ্বর বিগ্রহ সচিদানন্দ কৃষ্ণ আমার সর্বকারণের কারণ। ওম সৃষ্টির স্মৃতি বিনাশায় জগদ্ধিতায় বাসুদেবায় গোবিন্দায় নমঃ নমঃ। ওং পাপ কর্মাহং পাপাত্মহং পাপ সংভব ত্রাহিবং পুণ্ডরিকাক্ষং সর্ব পাপ ঠিক আছে। এ নম 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 সরস্বতী মাগো তোমার চরণে আমার কোটি যে প্রণতি। তব বরে কালিদাস পণ্ডিত হইল কি পাব সে মাগো আমার কণ্ঠে ধারণ করো। নম 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 নারায়ণ যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন। নম 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 ভগবান যে রাম স্মরণে হয় বিঘ্ন বিনাশন। আজ ইন্দ্রজিতের তৃতীয়বার যুদ্ধে গমন। এ ভগন দূত কহে গিয়া রাবণ গোচর বীরবাহু পড়ে বার্তা শোনো লঙ্কেশ্বর। শোকের উপরে শোক হইল তখন সিংহাসন হইতে পড়ে রাজা দশানন। চেতন পাইয়া রাজা কান্দিল বিস্তর লঙ্কাতে হইল কাল নর আর বানর। তা তো বটে, এখন কাল হয়ে দাঁড়িয়েছে না। তখন বললে বিভীষণ কথা শুনলেন যে ফিরিয়ে দাও তার পরিবার, তাকে ফিরিয়ে দাও, সীতা ফিরিয়ে দাও, ঝঞ্ঝট মিটিয়ে যাক। শুনলেন কুম্ভকর্ণ আদি করি বড় বড় বীর নর আর বানরের বানে ত্যাজিল শরীর। স্বর্গমত্ত পাতল জিনু ত্রিভুবন নর বানরের হাতে সংশয় জীবন। একে একে পাঠালাম যত যত বীরে সংগ্রামেতে গেল আর নাইল ফিরে। মকরাক্ষয় অতিকায় বীর কম্পন মহোদর মহাপাশু যত যত জন। ত্রিভুবন যিনি আছি সেসব সহায়ে কোথা গেল বীরগণ আমারে ত্যাজিয়ে। ইন্দ্রচন্দ্র কবির বরুণ আদি আর আতঙ্কেতে না আসিত লঙ্কাতে আমার। এখন বানর নরে দর্প করে চূর্ণ কোথা মহোদর কোথা ভাই কুম্ভকর্ণ। আমার সব দর্প চূর্ণ করে নর আর বানরে, কোথা আমার আর কেউ ভয় করে নে গো। ভাবিতে ভাবিতে রাজা হইল মূর্ছিত হেন কালে আইল কুমার ইন্দ্রজিত। বাপের অবস্থা দেখি হইল অস্থির ভয়ান বহিয়া পড়ে নয়নের নীর। মেঘনাদ বলে পিতা ভাবি তাই মনে নিস্তার না দেখি নর বানরের রণে। লুকাইয়া থাকিলে আগুন দেয় ঘরে
মরি বাঁচি রাবণকে দেখিব যুদ্ধ বানরকে, হ্যাঁ, মরি বাঁচি বানরকে দেখিব যুদ্ধ করে। রাবণ বলে যুদ্ধে যাওয়া তোমারও উচিত, একবার যাও পুনঃপুত্র ইন্দ্রজিৎ। বড় বড় বীর পাঠাই বড় ভাবি মনে, ফিরিয়া না আসে কেহ রাম দর্শনে। কেউ আর ফিরে আসে নে। যতবার তুমি যাও যুঝিবার তরে, সংগ্রাম করিয়া জয় সুবারে বারে। রাম লক্ষণের বেদে ছিলেন আগে পাশে, মরিয়া জীবন্ত হইল গরুড় নিঃশ্বাসে। 10 দিকে চাপি কইল বান বরিশান, বানর কট কোমরে শ্রীরাম লক্ষণ। ভাগ্যে ভূত ছিল তার কপি হনুমান, ঔষধ আনিয়া সবার দিল প্রাণদার। কি বললে? ভৌত ভিত্ত ছিল একটা। তোমারও সংগ্রামে কারো নাহি কো নিস্তার, এবারে মরিলে তারে কে বাঁচাবে আর। আরবারে গিয়া আজি রণে দেহহানা, বাহুড়িয়া যেন নাহি ফিরে এক জনা। এবারে আরেকবার যাও যে একজন আর বাঁচে। বাপের বচন ভেঙে নাদ সচিন্তিত, জোড়াদ করিয়া বলিছে ইন্দ্রজিৎ। বারে বারে মারিলাম শ্রীরাম লক্ষণ, কথা শুনিয়াছ মরা পেয়েছে জীবন। আচ্ছা, কোথাও শুনেছে যে মরে গেলে আবার বেঁচে যায়? মরিয়ে না মরে রাম, কি চমৎকার। কেমনে এমন রিপু করিব সংহার। মেঘনাদ কথা শুনি কহিছে রাবণ, আগেতে মারহ পুত্র পবন নন্দন। এক কাজ করো যে আগে পবন নন্দন মানে হনুমানকে মারো। ওই তো ওষুধেরই বাঁচিয়েছে রে বাবু, তাহলে ওকে যদি আগে মারো, আর এবার তারপর লোককে মারলে আর বাঁচাতে পারবে না। এই কথা বলতে চাইছি আমি। পাহাড় থেকে ওষুধ আনলে একবার সেই শক্তি ছেলে পড়েছিল, সেই বেটা দেয় সবাকার প্রাণদান। আর কে বাঁচাবে বলো মইলে হনুমান। আগে যদি তুমি তারে করিতে নিধন, তবে আর ঔষধ আনিত কোন জন। পিতৃ আজ্ঞা মেঘনাদ লঙ্ঘিতে না পারে, কটক লইয়া তবে নড়ে যুঝিবারে। সংগ্রামেতে সাজিল কুমার ইন্দ্রজিৎ, অসংখ্য কটক ঠাট চলিল তরিত। যাত্রা করি মেঘনাদ রথে গিয়া চড়ে, মন্দোদরী মায়ের মনে তখন যে পড়ে। মাতা সম্ভাষিতে গেল হইবে বিরোধ, বুঝিবারে যাব আমি পিতৃ অনুরোধ। সংগ্রাম জিনিয়ায় আমি যদি আসি ঘরে, কহিব সকল কথা মায়ের গোচরে। যে বলছে এখন আর যাবে বলি মনে হলো যে মায়ের কাছে প্রণাম করেছি, না যদি যাই বারণ করে তাহলে আর যাওয়া হবে না। তার চেয়ে বাপের কাজটা সেরেছি, জিতিয়েছি, ফিরি দাও মায়ের সঙ্গে সব বলবো বা আশীর্বাদ নেব। উদ্দেশ্যে মায়ের পদে করি নমস্কার, ফিরে যদি আসি দেখা করিব আবার। উদ্দেশ্যে মানে কি গা? মা ঘরে আছে, এখান থেকে মা তোমার চরণে প্রণাম, আমি যাচ্ছি। একে বলে উদ্দেশ্য প্রণাম, বুঝতে পেরেছ? যেমন আমরা মাঠে ঘাটে আছি জয়তার, এটা উদ্দেশ্য। মা দেখিনি কিছু না, তাকে ডাকা, বুঝতে পেরেছ? যোগ্য স্থানে চলিল কুমার ইন্দ্রজিৎ, যজ্ঞের সামগ্রী সব আনিল তরিৎ। রক্তপাত ভারে ভারে সুরক্ত চন্দন, রক্ত কুসুম মাল্য আর রক্ত বসন। কি বললে? ওই তো এসে গেছে গো। ওই তো কে বললে যে রাত হবে? এই ছন্দ শেষ করে দিই। সরপত্র বোঝা বোঝা ধিচেতে কলস,
কালো ছাগ পালে পালে বহিছে রাক্ষস, সরপত্র বিধিমতে করিল বিছানি, মন্ত্র পড়ি যজ্ঞস্থলে জ্বালিল আগুনে। খড়গে ছাগে কাটে শীঘ্র গতি, অগ্নি সমর্পণ করি দিতেছে আহুতি। আতপতণ্ডল জব রাশি রাশি আনে, ঘৃতের আহুতি সব দিতেছে আগুনে। রক্তবর্ণ পুষ্প মাল্য ডুবাইয়া ঘৃতে, 10,000 বিপ্রভেদ পড়ে চারিভিতে। অগ্নির ভীষণ শব্দ মেঘের গর্জন, সে অগ্নির তেজে গিয়া ঠেকিল গগন। দক্ষিণ দিকেতে গেল আগুনের শিখা, মূর্তিবান হয়ে অগ্নি আসি দিল দেখা। সাক্ষাৎ হইয়া অগ্নি রহে বিদ্যমান, রুষ্ট হয়ে অগ্নি নাহি লয় তার দান। অগ্নি বলে নিত্য পূজা কর কি কারণে, কত বর আমি তোরে দিব রাত্রি দিনে। ইন্দ্রজিৎ বলে মোরে দেহ এই বর, রাম সৈন্য মারিয়া পাঠাইব যমঘর। অগ্নি বলে হেন বর চাহ কারণ, কেমনে মারিবি রামে তিনি নারায়ণ। স্বয়ং বিষ্ণু জন্মিলেন রাম অবতারে, রাবণের সংস্কৃতি করিতে সংহার। মনুষ্য নহেন রাম স্বয়ং নারায়ণ, অনুক্ষণ চাহি আমি তাহার চরণ। রামের মারিতে বর কেবা পারি দিতে, আর যজ্ঞে আমারে না পাইবে দেখিতে। যখন মারিস তারে বাঁচিন তখন, এত দেখি তথাপি পতিত নহে মন। শুনিয়া অগ্নির কথা বেটা পায়ে ত্রাস, রথে চড়ি ইন্দ্রজিৎ উঠিল আকাশ। অগ্নিদেবী চলিলেন আপনার দেশ, ইন্দ্রজিৎ রণে গিয়া করিল প্রবেশ। রথ সঞ্চারিয়া যায় উপর গগন, পশ্চিম দ্বারিতে যথা শ্রীরাম লক্ষণ। একবারে জুড়িল 87 লক্ষ সার, মেন্দিয়া জর জর কইল যতিক বানর। শঙ্কর শব্দবৎ বান শব্দ শুনি, ইন্দ্রজিৎ বলি সবে করে কানাকানি। বানর কটক বলে শুনো রঘুনাথ, এড়ানো না যাবে আমি ইন্দ্রজিৎ হাত। রাক্ষসের বাণীতে কাতর কপিগণ, হেন কালে শ্রীরামের বলেন লক্ষণ। ব্রহ্মাস্ত্র ছাড়ো করো রাক্ষস সংহার, পৃথিবীতে যেন নাহি থাকে রাক্ষস সঞ্চার। শ্রীরাম বলেন তুমি নির্বোধ লক্ষণ, কোন অপরাধে বোধি সবার জীবন। কোন দোষ করিল লঙ্কার যত নারী, অপরাধ একের অন্যের কেন মারি। শুনো ভাই আমার অস্ত্রের এই পণ, মারিবে রাক্ষসগণে বিনা বিভীষণ। মেঘের ওই উপরে যেন বিদ্যুৎ ঝলকে, ছবিছে মুটুক ইন্দ্রজিতের মস্তকে। লক্ষণ বলেন মেঘে তুঝে ইন্দ্রজিৎ, মেঘে শনে বীর বেটারে বন্ধিও অলক্ষী। শ্রীরাম বলেন যুদ্ধ দেখে দেবগণ, কি জানি সংহারি পাছে দেবেরও জীবন। উভয়তে যুক্তি বেটা শুনিল আকাশে, লঙ্কা মধ্যে যজ্ঞস্থানে প্রবেশিল ত্রাসে। এবার না পুজো তোমরা আরম্ভ করো।
আমি খালি আমি ওর উপরে এগিয়ে বলবো যে তোর যেখানে সিন্নি আছে তোকে যেতেই তো হবে না, তুই আমাকে আগে বলেছিস তুই যেতে না, যে কোনটা তুমি যাও আমার আগে সিন্নি, তুই গেছিস কেন? আরে আমাদের ঘরে বললেও তো আমরা আগে আগে রেডি করতে দিই। এত করে বলছি তো যে কি রকম টাইপের ছেলে আমি এখন মনে এক মাচা মাথা নিন শোনো, তার যদি শোনো না, তার যদি জনে বরাত হয়েছে আর জনার বরাতটা তো আমি কেটে দেবো যে আমি আজকে যাবো না। করা সম্ভব নয়, তবে তোর যেদিন অসুবিধা হবে তুই আমাকে বলবি, আমি যাবো। এর আগের দিন যে পুজো ও আমাকে বলেছে নাকি আমি চলে এলাম তোর পুজো, ও সেই সময় থেকে বলে হ্যাঁ না না, আমি বলছি তোমার যদি এত ঘেঁচে মারতে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি ছেলেটাকে দেখি। আরে বাবা তোর আজকে সিন্নি আছে তুই আমাকে বলতে পারতিস তো যে কোনটা আমি না না তোমার এখন সিন্নি আছে কি না আছে তুই হাত চাইছিস আমার সিন্নি আছে কি না আছে আজকে ফোনটা কর। আজকে যখন ফোন করলো তখন বলতে হ্যাঁ? এই, বন্ধ করো। এটা বন্ধ করো। সব উঠবে। আমি তো শোনো আমি আরে বাবা, এই বৌদি, আমি বারবার বলছি শুনতাম না। ওর যদি মাসে 10 দিন অসুবিধা হয় তুই এইটাকে সরিয়ে দাও না একটু। কিন্তু আমাকে হঠাৎ হঠাৎ আমি একটা আমি অন্য ধরতে পারিনি। ছিল